আসসালামু আলাইকুম খামারিবৃন্দ। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের দেশে এখনও খামারিদের মাঝে একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে গর্ভবতী অবস্থায় ও ছোট বাছুরকে এফএমডি ও এলএসডি রোগের ভ্যাকসিন প্রদান করা যাবে না। যদি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে তারা মারা যাওয়ার বা বাছুরটি গর্ভ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই বিষয়ে আজকে কথা বলার চেষ্টা করব আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাক্তার হুমায়ুন কবির সবুজ স্যারের সঙ্গে। তো চলুন স্যারের সঙ্গে কথা বলা যাক। স্যার, এই বিষয়ে একটু আমাদেরকে জানাচ্ছি। ধন্যবাদ। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। আসলে আমাদের দেশে আজও একটি কুসংস্কার ভ্রান্তভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে। গর্ভ অবস্থায় এলএসডি বা এফএমডি রোগের ভ্যাকসিন দিলে বাচ্চা নষ্ট হয়ে যাবে, এটা একটা প্রতিষ্ঠিত কুসংস্কার। উত্তর হলো অবশ্যই দেওয়া যাবে ভ্যাকসিন, এবং আমি পরামর্শ দেব বিশেষ করে 7 থেকে 8 মাসের গর্ভধারণ অবস্থায় এই ভ্যাকসিন দুটো করানোর জন্য। কারণ হলো এই ভ্যাকসিন দুটো যদি এই সময় করানো যায় শেষের দিকে প্রেগনেন্সিতে, তাহলে বাচ্চাগুলো একটা মেটারনাল ইমিউনিটি কিছুটা নিয়ে জন্মগ্রহণ করুন। হ্যাঁ, তাহলে উত্তর হলো অবশ্যই ভ্যাকসিন করানো যাবে এবং আপনারা করাবেন, এই পরামর্শই আমি দেব। বাছুরের যে ব্যাপারটা বললেন, বাছুরের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। যে আমাদের দেশে সরকার থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির যে ভ্যাকসিনগুলো আছে, এগুলোর খুরা রোগের ভ্যাকসিনের ক্ষেত্রে পরামর্শ থাকে বা রিকমেন্ডেশন হলো 2 মাস বয়স হলে তারপরে ভ্যাকসিন দেওয়া যায় খুরা রোগের ভ্যাকসিন। আর লাম্পি স্কিন ডিজিজের ক্ষেত্রে যে ভ্যাকসিনটা আছে, বাছুরের ক্ষেত্রে পরামর্শ হলো যে যদি ওই বাছুরটা যে মার পেট থেকে আসতে ওর মা যদি ভ্যাকসিনেটেড থাকে, সেই ক্ষেত্রে পরামর্শ হলো যে 4 থেকে 6 মাস বয়সে দেওয়ার। কিন্তু যদি ভ্যাকসিন না দেওয়া থাকে ওই মারকে, এই বাছুরের মাকে, এই বাছুর মার গর্ভে থাকা অবস্থায় যদি ওই মাকে ভ্যাকসিন দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে 2 থেকে 3 মাস বয়সেই ভ্যাকসিন দেওয়া প্রয়োজন। কিন্তু যদি খুবই রিস্ক জোন হয় বা আউটব্রেক হওয়ার সম্ভাবনা থাকে, আছে একটা এলাকায় আউটব্রেক হয়ে গেছে, সেই ক্ষেত্রে একজন ভেটেরিনারিয়ানের পরামর্শ নিয়ে এটা আরও কম বয়সেও দেওয়া সম্ভব, বিশেষ করে এলএসডি ভ্যাকসিনটা। তাহলে এটা নির্ভর করবে ওই এলাকার যে সিচুয়েশন, তার উপরে নির্ভর করে একজন রেজিস্টার ভেটেরিনারিয়ান সেই সিদ্ধান্ত নেবেন, এবং খামারিদের প্রতি আহ্বান হলো যে একজন রেজিস্টার ভেটেরিনারিয়ানের পরামর্শ নেবেন। তো ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য। তো আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যে প্রশ্নগুলা থেকে থাকে যদি আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান, তাহলে আমরা প্রতিনিয়ত আপনাদের প্রশ্ন উত্তর সম্পর্কিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।